আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বাংলাদেশি মেয়ে, দুবাইতে থাকি। তো আজকে একটু বের হলাম। বের হওয়ার পরে দেখেন রাস্তার মধ্যে এত পরিমাণ বাতাস আর এত ঠান্ডা, আর বাতাসে মনে হচ্ছে আমাদের গাড়িটা উড়িয়ে উড়িয়ে নিয়ে যাবে। সামনের দিকে এরকম সূর্যটা দেখে তো আমি মহা খুশি। দেন আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে এসে দেখি কোনো মানুষই নাই, কারণ এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ ঢেউ, কি বলবো। আমরা প্রায় 10 মিনিটের মতো এখানে ছিলাম। 10 মিনিটে আমি থাকতে পারিনি, আমার ছেলে তো বারবার দৌড়িয়ে দৌড়িয়ে এই ঢেউর কাছে চলে যাচ্ছে। আশেপাশে কোনো মানুষই নাই। এই ফার্স্ট টাইম সমুদ্র পাড়ে এসে দেখি খুব অল্প মানুষ, কারণ এই পরিমাণ বাতাস, এই বাতাসে সবার ঠান্ডা লেগে যাবে। দেন আমাদেরই অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, আর আমার ছেলে তো দৌড় দিয়ে দিয়ে এই পানির কাছে চলে যাচ্ছিল। এদিকে ছেলের প্রচুর ঠান্ডা লাগছে বিদায় ওকে নিয়ে চলে যাচ্ছে ওর বাবার সামনের দিকে। আর আমাকে দেখেন মনে হচ্ছে বাতাসে উড়িয়ে নিচ্ছে। যেহেতু আমি বোরকা পরে গিয়েছি সেহেতু বাতাসে দেখেন আমার কি অবস্থা। এত বাতাসের কারণে আমরা সমুদ্র পাড়ে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। কিন্তু আমার ছেলেকে নিয়ে আসলে আমি কত কিছু নিয়ে আসতে হয়, ব্যাগ ভরে জিনিস নিয়ে আসতে হয়। কোথাও ঘুরতে গেলে ছেলেকে বেশি সময় দিতে হয়। তো আমরা এখানে বসে আমার ছেলেকে কিছু খাওয়াচ্ছি, আর এদিকে দেখেন কি পরিমাণ বাতাস, মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। তো আমার ছেলেকে একটু কমলা খাওয়ানোর চেষ্টা করতেছি, ব্যাগে করে অনেক কিছু নিয়ে আসলাম, সব কিছু একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করতেছি। আর দেখেন ওয়েদারটা কেমন, অনেক সুন্দর, বাট সমুদ্রের পাড়ে তো প্রচুর ঠান্ডা লাগতেছিল। এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল আমি বেশিক্ষণ এখানে বসতে পারতেছি না। এদিকে আপনাদের ভাইয়া দেখেন বসে বসে খাচ্ছে, কারণ ব্যাগ ভরে আমি নিয়ে যাই আর বাবা আর ছেলে মিলে মিলে খাই। আজকে শুধু বাসায় অনেক ফলমূল ছিল, সেগুলোই নিয়ে নিলাম। এখানে আপেল নিলাম, কমলা নিলাম, কলাও নিয়েছি, সাথে পানি নিয়েছি। পানিটা সব সময় আমাদের সাথে থাকে। আমি আপনাদের ভাইকে জিজ্ঞেস করতেছি তুমি কি করো, ও বলে আমি বসে বসে কমলা খাই। তো বাবা ছেলে মিলে এখানে খাচ্ছে। আর হঠাৎ করে দেখি এরকম বাসে করে অনেকগুলা মানুষ আসছে। তো আপনাদের ভাইয়া বলতেছে এগুলা এই সমুদ্র দেখার জন্য আসছে, ওরা হচ্ছে ট্যুরিজম, ওরা এগুলা দেখবে। আমি বললাম এত ঠান্ডার মধ্যে ওরা কিভাবে এগুলা দেখবে। তো আমার ছেলে রুট পার হওয়ার সময় কি আনন্দ যে করে, ও সামনে দিয়ে গাড়ি আসতেছে কি না ওইগুলা কোনো খেয়ালই নাই। তো এত ঠান্ডার মধ্যে আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। আজকে ভাবলাম কোথাও ঘুরবো না, বাসায় চলে যাব, যেহেতু ঠান্ডা প্রচুর। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।